তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে এসে পড়েছে এক জোড়া মুরগি। কারণ বাড়িতে আজকে জামাই এসে পড়েছে, তাই আজকে এগুলো দিয়ে খাওয়া হবে। তো মা বানাবে, আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের মুরগি এখন কাটিং হবে। এই যে আমাদের কাটিং ম্যান। এদিকে আমরা পেঁয়াজ রসুন আদা ছুলে নিচ্ছি, সব রেডি করে নিচ্ছি, পরে মশলাটা করব। ওদিকে মুরগি কাটা হচ্ছে। এখন মুরগিগুলো পিস হবে। দাই খুলে ধরেছে। আর সবাই একটু ডাকলো দেবো। ফুলকি বেরোয়েছে, চলো মালা অনেক, তোমার জন্য একটা আর ওই তিনজনের জন্য একটা। আর এখানে দিয়ে রাখি একটা, বিয়ের সময় মনে করো পয়সাটা সবার না থাকে তখন ওই সময় ওখান থেকে দিয়ে রেডি করে রেখেছি। তো লেগ পিসটা রাখা হলো বড়ই, একদম ঝাক্কাস লেগ পিস। মাংস কাটা শেষ, এখন ধোয়াধুয়ির পালা চলছে। আমি এখন মশলাগুলো বেটে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদা গরম মশলা জিরে সব বেটে নিচ্ছি। আজকে অনেক মশলা বাড়তে লাগবে। আজকে কাকিমা সব রেডি করে দিল, আমাকে রাঁধতে বললো। এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি, তোমার দেখতে থাকো। নতুন রেস পান্ডা কি করতে পারি না করতে পারি। আমার কাছে সঙ্গে আছে, কাকি সঙ্গে হেল্প করতেছে। দেখি খাওয়া দাওয়ার পরে কি বলে, টেস্ট হয়েছে কি না হয়। ট্রাই করতেছি প্রথমবার। কড়াই হিট হয়ে গেছে, একটু তেল ঢেলে নিচ্ছি। চলে গেলো খাঁটি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা কয়েক তেজপাতা, গোটা গরম মশলা, এই একটু জিরে দিয়ে দিলাম পরিমাণ মতন। হালকা লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো যদি মজে যায় এর জন্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা জল ছেড়ে দিয়েছে। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, আলাদা খাই বাড়ি যাই। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো,
খুব সুন্দর কালারটা এসেছে। এখন একটু কষিয়ে নেব, কষানোর পর মাংসটা ছেড়ে দেব। পরিমাণ মতো একটু টক দই দিয়ে দেব। রান্না হবে কি হ্যাঁ, কি রান্না করতেছি? চিকেন রান্না করতেছি। চিকেন, চিকেন আর কি? শুধু চিকেন। হ্যাঁ, মুরগির ডাল রান্না কর। ওটা আবার কি হয়? কালারটা শুধু দেখো, জিভে জল এসে পড়বে। আমি উনুন জ্বালাতে পারি নাই, তা আমাকে কাকিমা হেল্প করছে। এই, রান্না লেগে যাবে। হ্যাঁ? এই, ঘেটা। এখন আলুগুলো দিয়ে দিব। তিন কিলো মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন। মাংসগুলো সবগুলো ধরবেই না কড়াইতে? মনে হয় ধরবে না, না ধরে যাবে। নাড়ানো যাচ্ছে না, মাংস ভরে গিয়েছে। এখন ঢেকে দিই, মাংসগুলো অল্প সিদ্ধ হোক। নিচে লেগে ধরেছে, একটু নাড়িয়ে দেব। একটু নুন ঝাল টেস্ট করার জন্য একটু তুলে নেই। কষা কষা মাংস আচ্ছা বাবা, এখন খেয়ে টেস্ট করা হবে। খেয়ে টেস্ট করা হবে, দেখা যাক কেমন হলো। ভেটকি মাছের মাথা শুকা থাকে তাই না? কিন্তু এই না তো ভেটকি হবে সেটা। হয়ে যাবে, হবে না? টেস্ট হ্যাঁ, করার জন্য একদম নাও, টেস্ট করো, দেখো কেমন হয়েছে। কষানো মাংস খাওয়া হচ্ছে এখানে। দারুণ হয়েছে, দারুণ। নিজে রান্না করে নিজের রান্নার নিজের প্রশংসা করছি, অন্যরা কি বলে জানি না, কিন্তু খেতে টেস্ট হয়েছে সত্যি। কষা কষা মাংস খেয়ে দেখি কেমন লাগে। একদম সুপার হয়েছে। একটু গ্রেভির সঙ্গে কচি করে অসম। মাংস হয়ে গিয়েছে, একটু গরম মশলা দিয়ে দিব সেন্টের জন্য। নাড়িয়ে নেব একটু। গন্ধটা যে বেরিয়েছে না, এখন নামিয়ে নিব। ধরে ধরে বাবা ভাই। কলা তো ধীরে করে না? একবার করে ধোয়া হয়েছে, আরেকবার করে ধুয়ে ফেলো, হয়ে যাবে। অল্প দিও, হ্যাঁ, বেশি বেশি দিও না, কেন কত দিও, আরো খেতে লাগবে না। খালি বড় মেরে খালি ঢোকা দেওয়া বুঝছো, কষ্ট মষ্ট করে রান্ধে, তার টিম খাওয়া হয় না, রাত্রে খাই নাকি। সুতার মুখটা দেখা আমার কত খুশি। এখানে বসে পড়েছে আমাদের কুট্টু ভাই। রে কুট্টু, বল কেমন আছে? ভালো করে ক। দুলাল
ভালো হয়েছে। ফুলকি ভালো হয়েছে। দেখি একটু খাতো দেখি। আমাদের শেফ বলুন কেমন হয়েছে? পুরো লাল লাল ঝাল ঝাল মাংস, খেতে খুব দারুণ, একদম মুখে পুরো মুখে চালান করে দিলাম, খুব দারুণ লাগছে। এই যে আমাদের জামাইবাবু বলেন। দারুণ টেস্ট হয়েছে, দারুণ। ছোট ভাই খেতে বসে পড়েছে। দেখি আমাদের ক্যামেরাম্যানের কিছু বক্তব্য। এখন একটু টেস্ট করে নিই আমিও। না তখন তো মানে কষানো মাংসটা খেয়েছিলাম, ভালোই হয়েছে, বাট এখন তরকারিটা দেখে নিই। তরকারিটা তাতেও ভালো হয়েছে। তো তা বলে আমরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।